দেখবেন বড় বড় মোবাইলে এখন ভিডিও চলছে, সৌদি আরবের মানুষ আরবি বুঝে, কোরআন আরবি, ওরা যখন কোরআন মাজিদ পড়ে ওদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। যেখানে আযাবের কথা আছে, যেখানে কান্নার কথা আছে, ওরা কোরআন শুনে শুনে কোরআন পড়ে কিংবা শুনে তখন কান্দন বাড়িয়ে যায়। কেন তারা কান্দন বাড়ায়, কেন তারা কান্দে? এই জন্য কান্দে বন্ধুরে, তারা কোরআন পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে। আর আমাদের যদি এলাকাতে হাফিজ সাহেবেরা মসজিদে যখন তারাবির নামাজ হয়, রাত দিন কোরআন যদি গোটে খতম করে দেয়, তো আমাকে চোখ দিয়ে একটুকু পানি ঝরবে না। কেন? আমরা কোরআনের মানে বুঝি না। বাঙালি ভাই, কোরআনের আমরা মানে বুঝি না, অর্থ বুঝি না, তো কি আমাদের চোখ দিয়ে পানি ভরাবে? এই জন্য কোরআনের মানে বুঝতে হবে। ভাই আমার, আজকে আপনাদের মাদ্রাসাতে হিফজুল কোরআন, কত ভাই এটা মনে করে আমি এগুলো বিজনেস শুরু করে দিয়েছে, মাদ্রাসা করার কি দরকার? মুসলমান রে, মুসলমানের জান হলো মাদ্রাসা, মুসলমানের শান হলো মাদ্রাসা। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজি ওই টাইমে বললেন, হে আমার উম্মত, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটা জিনিস ছেড়ে গেলাম রে, তোমাদের জন্য দুটা কিতাব ছেড়ে গেলাম। যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সেই দুটা কিতাব কি? একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার সুন্নাত হাদিস। এই দুটা কিতাব যতদিন তোমরা ধরে থাকবে, কোনদিন তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে না। নারে তাকবীর! কিন্তু কখন পথভ্রষ্ট হবো না? কোরআন জানবো, তাহলে তো ভাই কোরআন শিখবো। তো আজকে 12 বছর 14 বছর হয়েছে, বহু দেখতে চলে এলো আমরা, কোচে কতটি পড়েছে রে বাবা, কোরআন কত জানো? পট করে সাইড থেকে ওর মা কিংবা বাপ কিংবা আর অন্য লোক কইবে, কইও না মৌলভী সাহেব সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই তো আমাদের পড়া, এগুলা পড়া কোনো লাভ হবে না। কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআনের মার্তবা, কোরআনের ফজিলত, কোরআনের মানা আমরা বুঝি না, তো ওর অন্তরে আমাদের মহব্বত মায়া কিন্তু ঢুকে না, মায়া ঢুকে না। যেদিন আপনার কোরআনের মহব্বত ভালোবাসা অন্তরে ঢুকবে, সুবহানাল্লাহ, সেই দিন কিন্তু দুনিয়ার কোনো কিতাব, কোনো গান, কোনো বাজনা আপনাকে ভালো লাগবে না, কোনো বাজনা ভালো লাগবে না। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যখন আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে হয়, মোহর হয় কি হয় না? জোরে বলেন, মোহর হয় কি হয় না? কথা বলেন না জি ভাই? মোহর হয় 5,000, 10,000 সোনা চাঁদি, এই সমস্ত জিনিস মোহর হয়। এই জায়গাতে যদি কোনো লোক এসে বলে দেয়, ভাই আমি কোরআনের মোহর দেব তোমাকে, মানে কি? তোমাকে আমি দু রুকু, এক পারা, একটা আয়াত, 5টা আয়াত, 5টা সূরা শিখিয়ে দেব, দুনিয়াতে কেউ মানবে না। হ্যাঁ না, এটাকে মানা হবে না। কিন্তু আল্লাহ রাসূলের জামানাতে এরকমও ঘটনা ঘটেছে, গরিব সাহাবী কিছু নেই বাড়িতে, কোরআনের মহব্বত ভালোবাসা তাদের অন্তরে, তাদের সিনাতে ছিল, সেটাকে তারা মেনে নিয়েছে। এত তারা কোরআনকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন। এর প্রমাণ যেমন আপনারা জালসা শুনছেন, আল্লাহ রাসূলের জামানাতে একটা বৈঠক, এক মজলিস লেগে আছেন, নবীজি সেই মজলিসে আছেন, বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা বেটি ছেলে সুন্দর করে পর্দাশীল হয়ে নবীর কাছে চলে এসেছে মজলিসে, আর ডাইরেক্ট নবীকে বলছেন কি, যে তো আহবুলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, জামাত বসে আছেন, নবী আমার সেই মজলিসে আছেন। সে মহিলা এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আমার নিজের আত্মা খানাকে আপনার সঁপে দিলাম, এতটি লোকের সামনে নিজের জান খানাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে বিনা মোহরে আমি নিজের জান খানা সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করালেন। মহিলাটা নবীকে বলছেন, হুজুর টাকা পয়সা লাগবে না, মোহর লাগবে না, আপনাকে আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করালেন। নবীজি কথাটা শুনে ওর দিকে দেখলেন যে মেয়েটা দেখতে কেমন, মাথার চাঁদি থেকে নিয়ে পাড় তলা পর্যন্ত নবীজি এরকম করে নজর করে দেখলেন দেখতে কেমন।
তাহলে হাদিস থেকে বোঝা গেল যে বিয়ে শাদী করবে ওকে দেখতে হবে। আর অন্য হাদিসে নবীজি দেখার কথা বলেছেন, হে যুবকরে, যে বেটি ছেলেকে তুমি বিয়ে করবে ওকে তুমি এক নজর দেখে নাও, ওকে দেখতে তুমি যাও, কারণ তুমি ওকে পছন্দ করবে, ও তোমাকে পছন্দ করবে, যেন তোমাদের রিশতাটা পরে না ভেঙে যায়, এই জন্য তোমরা দেখে শুনে বিয়ে করো। কিন্তু আমাদের সমাজে এখন উল্টা হয়ে গেছে, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার মা, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার বাপ, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার বন্ধু, বিয়ে করব আমি, গ্রামের মন্ডল দেখতে যাবে, বিয়ে করবে আমি, গ্রামের অমুক অমুক দেখতে যাবে। এবার ফল আমাদের কি হয়, 2 মাস 4 মাস কেটে গেল, 5 মাসের বেলাতে আর কিন্তু ভালো লাগে না। এবার বেবি বলছে আব্বাজি মরার ভাত খাবো না। এবারে কিন্তু পুরুষটা বলছে এ আমি হালের বেটি হালে কার বাড়তে রাখবো না। এবার মজলিস বসে গেল, তালাক হয়ে কিন্তু ছুটে গেল। এরকম হয় কি হয় না? এই জন্য রাসূল বলেছেন বিয়ে করার টাইমে তুমি দেখো। খায়র আমি ওদিকে যাব না। এইবারে সে মহিলা বলছেন আল্লাহ নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম গো নবীজি, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে আপনি বিবাহ করলেন। নবী আমার তাকে দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত দেখলেন, তাকে দেখতে কেমন। দেখাশোনা পর এবার নবীজি এরকম ভাবে মাথা নত করে নিলেন, মাথা নিচে করে নিলেন নবীজি। বিয়ে করব কি করব না, পছন্দ আছো কিনা, কোনো উত্তর নেই। দেখা পর নিচে করে নিলেন মাথা। এবার সে মহিলাটা ভাবা চিন্তা করলেন, আরে নবীজি আমাকে দেখলেন, আমি নবীকে সঁপে দিলাম, কিন্তু উত্তর দিলেন না। তো ভাবা চিন্তা করে উনিও সাইডে বসে গেলেন যে নবীজি আমাকে যখন কোনো কথা বলবেন যে হ্যাঁ তোমাকে বিবাহ করব কি করব না, তখন এখান থেকে যাব, বসে গেলেন এক সাইডে। কিছু সময় যখন কেটে গেল, ধরেন 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা এরকম ভাবে যখন কিছু সময় কেটে গেল, নবীজি কিন্তু কোনো উত্তর দেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। এবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে মেয়ে ছেলে আপনাকে নিজের জানখানা সঁপে দিয়েছে, আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, নিজের জানখানাকে আপনাকে সঁপে দিয়েছে। নবী গো, যদি আপনার দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিহার দরকার না থাকে, আমার দরকার রয়েছে নবী গো, ওই মেয়ে ছেলেটার বিয়ে আপনি আমার সাথে লাগিয়ে দিন, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমি তাকে বিবাহ করব। একজন সাহাবী বলছেন হুজুর, যদি আপনার দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। এবারে যখন কথাটা বলা যে হ্যাঁ আপনি আমার সাথে বিয়ে লাগিয়ে দেন, তখন নবী বলছেন হাল ইনদাকা মিন শাই, রে সাহাবী তুমি তো বিয়ে করবি, তোমার কাছে মোহর দেওয়ার মতন কিছু আছে রে বাবা, তোমার কাছে মোহর দেওয়ার মতন কিছু আছে। সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আপনাকে নিজের জানখানা হেবা করে দিয়েছে, মোহর লাগবে না বলে আমি রাজি হয়ে গেলাম। নবী গো, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি মোহর দিতে পারবো না। এবার নবী বললেন সাহাবী রে, তোমার অতক্ষণ পর্যন্ত বিয়ে হবে না রে বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মোহর আদায় না করবে। যাও বাড়ি যাও, দেখো কিছু পাও কিনা, বাড়িতে তুমি চলে যাও, আর যাওয়ার পর তুমি বাড়ি থেকে কিছু নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। এবার সেই সাহাবী বাড়ি চলে গেলেন। এবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখে কিছু পাই কিনা। আমাদের মতন তো নয়, কিছু না ছেড়ে চলে এক কুইন্টাল মাকের গলা বিক্রি করে দিই, কিছু না ছেড়ে চলে একটা ছাগল গলা বিক্রি করে দিই, কিছু না ছেড়ে চল এই গম গলা কিছু বিক্রি করে দিই। এত গরিব মানুষ, এত গরিব মানুষ, বাড়িতে খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। এবার সেই সাহাবী এসে মজলিসে বললেন ইয়া রাসূলুল্লাহি মা ওয়াজাদতু শাইয়া, আমি বাড়ি থেকে কিছু আনতে পারলাম না নবী গো, আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু বাড়ি থেকে আমি কিছুই আনতে পারলাম না। নবীজি বললেন না, দেখো আবার যাও বাড়ি, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, একটা লোহার আংটি যদি পাও এটা নিয়ে এসো, কিন্তু মোহর দিতে হবে। বাড়ি যাও। ফের বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর
আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি কিছু পাই কিনা। নবী বললেন, সামান্য একটা লোহার আঙ্গুঠি তুমি নিয়ে এসো। চাঁদের আংটির কথা বললেন না, সোনার আংটির কথা বললেন না, হীরা মুক্তার আংটির কথা বললেন না, সামান্য লোহার আঙ্গুঠির কথা রাসূল বললেন। ও আল্লাহর বান্দারে, যদি তুমি একটা সামান্য লোহার আঙ্গুঠি আনতে পারো, ওই আঙ্গুঠি মোহর করে দেব। যাও তুমি বাড়ি যাও, একটা তুমি লোহার আঙ্গুঠি নিয়ে এসো। সেই সাহাবী আবার বাড়ি চলে গেলেন, আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি একটা লোহার আঙ্গুঠি পাই কিনা। এবার খুঁজতে 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 অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত পেলেন না। এবার নবী কেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ ধরে আমি খোঁজাখুঁজি করলাম নবী গো, কিন্তু আমি একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আনতে পারলাম না। এবারে নবী বললেন, তাহলে কি হবে? তুমি তো কিছু আনতে পারলে না, কেমন করে তোমার বিয়ে হবে? তখন সে সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি আমার পিন্ধনে এখানটা লুঙ্গি আছে। রাসূল বলছেন, মা তাসনাউ বিজারি, আরে লুঙ্গিতে কি হবে? বলছে, আমি দুই ভাগ করব, এক ভাগ পরনে রাখবো, এক ভাগ তাকে মোহর দেব। নবীজি বললেন, না, লুঙ্গিটা তোমার মোহর হবে না, কারণ একটা লুঙ্গি দুই ভাগ করে যদি একটা ভাগ মোহর দাও তো আর কিছুই হবে না, ওড়নি দোপাট্টা চাদর কিছুই হবে না। আর তুমি যদি পরনে রাখো তো তোমার পিন্ধা হবে না, এই জন্য তোমার হবে না। এবার কিছুই আদা করতে পারলেন না, সে সাহাবী চুপচাপ মজলিসে বসে গেলেন। আমি তো আর দিতে পারলাম না কিছু, আর কি বিয়ে হবে? চুপচাপ বসা পর একটুখানি বসলেন, যে বাড়ি থেকে হাঁটতে শুরু করেছে। কিছু দূর যখন চলে গেলেন, নবীজি আমার তাকে ডাক দিয়েছেন, লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে ডাকা হলো। আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ রে বাবা। তোমার বাড়ি থেকে যখন একটা সামান্য একটা লোহার আঙ্গুঠি এলো না, তুমি যখন একটা লোহার আঙ্গুঠিও আনতে পারলে না, তাহলে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তাহলে শেষের বেলাতে বলো, বাবা রে, মাজা মা কামিনাল কোরআন, তুমি কোরআন কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআনের কোন সূরা তোমার মুখস্থ আছে কিনা? কোরআনের কিছু আয়াত তুমি জানো কিনা বলো তো। এই সাহাবী, কোরআনের কিছু তুমি জানো? কোরআন থেকে কিছু সূরা মুখস্থ আছে? তখন সে সাহাবী বলছেন, না জি আল্লাহর রাসূল জানি। ফাআদাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন, আমি অমুক সূরা জানি, 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 কিছু সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ভালো করে পড়িতে পারবে কিনা? এবার সাহাবী বললেন, জি নবীজি, আমি ভালো করে পড়িতে পারবো। এবার নবীজি বললেন, এরে আল্লাহর বান্দা, যে সূরাগুলো তুমি জানো, এই সূরাগুলোর মধ্যে 30 খানা আয়াত, 30টা আয়াত এই মেয়ে ছেলেটাকে শিখিয়ে দেবে। আমি কোরআনের 30 খানা আয়াতকে মোহর করে তার সাথে আমি বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! এই জামানার মেয়ে ছেলে হলে কি হইতো? হ্যাঁ, আমি এটাতে রাজি হব না। কেন? কোরআনের মহব্বত ভালোবাসা তার ভিতরে নেই। কোরআন কি জিনিস জানে না, কোরআন কাকে বলে জানে না। আজকে আমরা মুসলমান কোরআন না কোরআন। এ ভাই মুসলমান শুনেন, আমার কথা নয়, নবী আমার বলেছেন 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। শিখেলেন, যদি না জানেন তো শিখেলেন। এটা জানাটা আপনার পরে ফরজ বা ওয়াজিব, আপনাকে শিখতে হবে, জানতে হবে। 6টা জিনিসের পরে ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যদি আমরা না জানি, এই 6টা জিনিসের পরে ঈমান না আনি, তাহলে আমাদেরকে এখনো পূর্ণ পাক্কা সাচ্চা মুসলমান বলা হবে না। আমার নবী বলেছেন 6টা জিনিস কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে। একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহ হলেন এক, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা, সমস্ত ফেরেশতার পরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, কিতাবের পরে ঈমান আনতে হবে। কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই
কোরআন আল্লাহর কিতাব, এই ঈমানটা কিন্তু আনতে হবে। আর কোরআনের মতো আল্লাহ রাব্বুল আলামিন আরো দুনিয়াতে কিতাব দিয়েছিলেন, ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে। তাইলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই কথা মনে করে আমি কোরআনকে মানি না, কোরআনকে জানি না, কোরআন আমি বুঝি না, কোরআন কার কিতাব না কিতাব আমি জানি না, ওই লোকটা কিন্তু এখনো পাক্কা সাচ্চা মুসলমান হয়নি। যারা কোরআন পড়িতে জানেন দেখবেন কোরআনের 1 নম্বর সূরা আছে। কোন সূরাটার নাম কি বলেন তো? জি জিন্না। কোরআনের 1 নম্বর সূরা কে বলতে পারবেন বলেন তো? হায় আল্লাহ, এখানে যদি খালি কয়ে দিই যে হাজি ওই ফালা ফিল্মটাতে কয়টা গান আছে কহেন তো, পট করে বলে দেবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কোরআনের 1 নম্বর সূরা কি শিখালেন? কোরআনের 1 নম্বর সূরা কি? সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা না বুঝতে পারেন তো 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআনের পরিচয় দিয়ে দিলেন। আলিফ লাম মিম, এই আয়াত হরফে মুকাত্তাত বলা হয়ে থাকে। এগুলোর মানে কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি, কোন মুফাসসিরও করেননি, শুধু বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এদের মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে লা রাইবা ফীহি, কোরআনে আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক সন্দেহ নাই। কোরআন আল্লাহর কিতাব যারা মানে ওরা মুসলমান, আর যারা কোরআনের পরে শক করে ওরা কখনো মুসলমান হইতে পারে না। কোরআনের কত দাম জানেন? আচ্ছা আপনারা বলেন তো কয় মাসে 1 বছর হয় ভাই? কথা বলে 12 মাস।